শীতের রাত, চারদিকে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা। গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, লোভী নরেন তখন চুপি চুপি রওনা হল খেজুর বাগানের দিকে। সে ভেবেছিল অন্ধকারের সুযোগে অনেক খেজুর চুরি করে সকালে লাভ করবে, কিন্তু সেই বাগানে যে জম লুকিয়ে আছে তা সে জানত না। গাছের মাথায় চড়তেই অন্ধকার চিরে শোনা গেল অট্টহাসি। নরেনের সামনে আবির্ভূত হল এক ভয়ঙ্কর সবুজ ডাইনি। নরেন কিছু বুঝে ওঠার আগেই ডাইনি তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এক ঝটকায় তার ঘাড় মটকে দেয়। মুহূর্তেই নরেনের দেহটি রহস্যজনকভাবে হাওয়া হয়ে গেল। পরদিন সকালে গ্রামে হুলুস্থুল পড়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো নরেনকে নির্ঘাত ডাইনি নিয়ে গেছে। গ্রামের বড়রা ওই বাগানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলেন, কিন্তু গ্রামের দুই সাহসী যুবক টিটু আর হাবলু এই ভূতের গল্প বিশ্বাস করতে নারাজ। তারা ঠিক করল ভয় কাটিয়ে আসল সত্যটা সবার সামনে আনবেই। মাঝরাতে হারিকেন হাতে দুই বন্ধু বাগানে গিয়ে ঝোপের আড়ালে ওত পাতল। যা দেখল তাতে তাদের বুক ধড়ফড় করতে লাগল। ডাইনি একা নয়, সে এক বিশাল কড়াইতে খেজুরের বড়া ভাজছে, আর তার পাশে রাখা মানুষের রক্তের স্যুপ। হঠাৎ চারদিকে বেরিয়ে এলো একদল জীবন্ত কঙ্কাল। ডাইনির রান্না করা খাবার খেতে তারা গোল হয়ে বসল। এই দৃশ্য দেখে টিটু আর হাবলু ভয়ে কাঠ হয়ে গেল এবং দ্রুত ওখান থেকে পালিয়ে এলো। বাড়ি ফিরে টিটু এক দারুণ বুদ্ধি বের করল। সে হার মানতে রাজি নয়। পরের রাতে তারা কঙ্কালদের মতো হাড়ের নকশা করা কালো পোশাক পরে নিল। অন্ধকারের মধ্যে তাদের দেখে বোঝার উপায় নেই যে তারা মানুষ। তারা মিশে গেল কঙ্কালদের মিছিলে। ডাইনি যখন জ্বালানি কাঠ আনতে রান্নার জায়গা থেকে একটু সরে গেল, টিটু সেই সুযোগে পকেট থেকে এক কৌটো নুন বের করে ডাইনির সব খাবারে ঢেলে দিল। খাবার মুখে দিয়েই কঙ্কালদের মেজাজ বিগড়ে গেল। অতিরিক্ত নুনে তাদের মুখ জ্বলে উঠল। তারা ভাবল ডাইনি তাদের বিষ খাইয়ে মারতে চাইছে। প্রচণ্ড রেগে সব কঙ্কাল মিলে ডাইনিকে তাড়া করল। ডাইনি প্রাণ ভয়ে খেজুর গাছে উঠে পড়ল, কিন্তু কঙ্কালরাও নাছোড়বান্দা। তারা একে অপরের কাঁধে চড়ে মানুষের মই বা টাওয়ার তৈরি করে ডাইনিকে গাছ থেকে টেনে নামালো। শুরু হলো ডাইনির ওপর গণপিটুনি। সব শেষে কঙ্কালরা ডাইনিকে একটি নমনীয় খেজুর গাছের ডগায় বসিয়ে দিল। গাছটিকে ধনুকের মতো বাঁকিয়ে যখন ছেড়ে দেওয়া হলো, ডাইনিটি ছিটকে গিয়ে মহাকাশে চলে গেল এবং একটি উজ্জ্বল তারা হয়ে আকাশে রয়ে গেল। ডাইনির বিদায়ের সাথে সাথে কঙ্কালরাও মাটিতে বিলীন হয়ে গেল। টিটু আর হাবলু বীরের মতো গ্রামে ফিরে এলো। সেই রাত থেকে খেজুর বাগানটি ডাইনির অভিশাপ মুক্ত হল এবং গ্রামের মানুষ নির্ভয়ে খেজুর পাড়তে শুরু করল। টিটু আর হাবলুর সাহস ও বুদ্ধির গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরম গ্রাম সবুজ গাছপালায় ঘেরা এক শান্ত গ্রামে বাস করত হরিদাস নামের এক পরিশ্রমী কৃষক। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে মাঠে যেত আর সন্ধ্যায় ঘরে ফিরত। তার জমিটাই ছিল জীবনের ভরসা, মাটিই ছিল তার বন্ধু। সে পরম যত্নে নতুন ধান রোপণ করেছিল এবং ভালো ফসলের আশায় দিন গুনছিল।
কয়েকদিন পর হরিদাস লক্ষ্য করল প্রতিদিন সকালে কিছু ধান গাছ নষ্ট হয়ে যাচ্ছে। গাছগুলো মারানো, কিছু খাওয়া, যেন কেউ রাতে এসে দাপিয়ে বেড়াচ্ছে। সে ভেবেছিল হয়তো কোনো গরু বা ছাগল ঢুকে পড়ছে। সেই কারণে এক রাতে সে মাঠে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। রাত গভীর, চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। হরিদাস লাঠি হাতে দাঁড়িয়ে আছে মাঠের এক কোণে। হঠাৎ চাঁদের আলোয় দেখতে পেল একটা নড়াচড়া। চুপি চুপি এগিয়ে গিয়ে দেখল এক সুন্দর হরিণ ধান খাচ্ছে। রেগে গিয়ে সে চিৎকার করল, এইভাবে চললে আমার সব ফসল শেষ হয়ে যাবে। হরিণটি ভয়ে থেমে গেল। হরিদাস তার চোখে তাকিয়ে দেখল, পায়ে রক্ত, চোখে ভয়। তার মনে দয়া জাগল। সে বুঝল হয়তো বন থেকে কেউ শিকার করতে এসে আহত করেছে। সে বলল, ভয় পেও না, আমি তোমায় কষ্ট দেব না। তারপর হরিণটিকে বাড়ির পাশে নিয়ে গিয়ে ক্ষত ধুয়ে দিল, ওষুধ লাগাল, আর কিছু ফলপাতা খেতে দিল। কয়েকদিনের মধ্যে হরিণটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। প্রতিদিন সকালে হরিদাস মাঠে গেলে হরিণটিও তার পেছনে যেত। তারা একে অপরের সঙ্গী হয়ে উঠল। কৃষক আর হরিণের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। একদিন গ্রামে খবর এলো বন বিভাগের লোক আহত হরিণ খুঁজছে। হরিদাস বুঝল তারা পেলে হয়তো হরিণটিকে ধরে নিয়ে যাবে। রাতে সে হরিণটিকে মাঠে নিয়ে গিয়ে মৃদু কণ্ঠে বলল, তুমি এখন সুস্থ, ফিরে যাও তোমার জঙ্গলে, ওটাই তোমার ঘর। হরিণটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। তারপর দৌড়ে চলে গেল অরণ্যের দিকে। চাঁদের আলোয় মিলিয়ে গেল। হরিদাসের মনে এক শূন্যতা, তবু এক শান্তি নেমে এলো। কয়েকদিন পর হঠাৎ এক সকালে হরিদাস দেখল তার মাঠে টিপ টিপ বৃষ্টি পড়ছে, অথচ পাশের জমিগুলো শুকনো। সেই বৃষ্টির মাঝে কয়েকটি হরিণ এসে মাঠে ঘুরে বেড়াচ্ছে। মনে হল প্রকৃতি যেন আশীর্বাদ পাঠিয়েছে বন্ধুত্বের প্রতিদান হিসেবে। হরিদাস মনে মনে বলল, ভালোবাসা আর দয়া কোনোদিন বৃথা যায় না। তার মুখে শান্তির হাসি ফুটে উঠল, আর আকাশে সূর্যের আলোয় ঝলমল করল তার সবুজ ধানক্ষেত।